আসসালামু আলাইকুম। আজকে কাঁকরোল দিয়ে গরুর মাংস রান্না করব, তো আপনাদের সাথে শেয়ার করব। অনেকেই কাঁকরোল পছন্দ করে না, খেতে চায় না। তো আজকে আমি এমনভাবে রান্না করব যে খেতে চায় না সেও খাবে। তো চলুন ফুল রেসিপি দেখে আসি। প্রথমে আমি কাঁকরোলগুলোকে বড় করে কেটে একটু লবণ দিয়ে ভালো করে এটা আমি ঢেকে রাখবো 10 মিনিটের জন্য। এবং এদিকে আমি গরুর মাংসগুলো ভালো করে ক্লিন করে পানি ঝরিয়ে নিয়েছি একটা বাটিতে। এখন এর মধ্যে আমি পেঁয়াজ কুচি, রসুন কুচি, আদা কুচি সব কিছু দিয়ে দিচ্ছি। এখানে আমি আদা কুচিটা একটু বেশি করে দিয়েছি, পেঁয়াজটা একটু বেশি করে দিয়েছি। গরুর মাংসতে রসুন কম দিলেও চলে, পেঁয়াজ আর আদাটা একটু বেশি করে দিতে হয়, তাহলে টেস্ট একটু বেশি ভালো আসে। তো এখন আমি এর মধ্যে লবণও অ্যাড করে দিয়েছি স্বাদ মতো, এবং এর সাথে অ্যাড করে দিয়েছি 1 টিস্পুন হলুদের গুঁড়া। এখানে আমি ম্যাজিক মশলা দিয়ে রান্না করব। এখন আমি হলুদের গুঁড়া দেওয়ার পর ম্যাজিক মশলা দিয়ে দিচ্ছি 2 টেবিল স্পুন। এই মশলা দিয়ে আপনারা যদি রান্না করেন তখন দেখবেন এটা কতটা স্বাদ। এখন এর সাথে আমি অ্যাড করে দিয়েছি 2 টেবিল স্পুন জিরা পাউডার এবং 2 টেবিল স্পুন ধনিয়া পাউডার, এবং এর সাথে আমি অ্যাড করে দিচ্ছি 1.5 টেবিল চামচ রেড চিলি পাউডার। এখন সব উপকরণ দেওয়া হয়ে গেছে। এর মধ্যে আমি অ্যাড করে দিব রান্নার তেল। এখানে আমি রান্নার তেল 3 টেবিল স্পুন ইউজ করব। রান্নার তেল দিয়ে আমি এটা ভালো করে মিক্স করে নিব, ভালো করে মেখে নিব। আপনারা চাইলে এটা হাত দিয়ে মাখতে পারেন, আমি এটা চামচ দিয়ে মাখতেছি। এখন মেখে নেওয়া হয়ে গেছে। এখন এটা আমি 20 মিনিটের জন্য এক পাশে রেখে দিব। আপনারা চাইলে এটা নর্মাল ফ্রিজেও রাখতে পারেন। আর এদিকে আমি বাকি শুকনো উপকরণগুলো নিয়ে নিয়েছি। এখানে আমি দারুচিনি নিয়েছি, লং নিয়েছি, এলাচ নিয়েছি, তেজপাতা নিয়েছি। এখন আমি রান্নার জন্য চলে যাব। চুলায় একটা সসপ্যান বসিয়ে দিয়েছি। সসপ্যানটা যখন গরম হয়েছে আমি এর মধ্যে 3 টেবিল স্পুন আবারও রান্নার তেল দিয়েছি, এবং এর মধ্যে আমি তেজপাতা, লং, গোলমরিচ, দারুচিনি এগুলো দিয়ে দিয়েছি। এলাচ দিয়ে নেই, এলাচ দিলে এটা একটু ফুটবে সেজন্য। তো প্রথমে আমি শুকনো মশলাগুলো একটু ফ্রাই করে নিচ্ছি। এখন মশলাগুলো ফ্রাই করা হয়ে গেছে। এর মধ্যে আমি পেঁয়াজ কুচি আর রসুন কুচি যে অল্প অল্প রেখেছিলাম সেটা দিয়ে দিচ্ছি। সেটা দিয়ে আমি আরও একটু কষিয়ে নিচ্ছি। এই রেসিপিটা এতটাই মজা, আপনারা ভাত, রুটি, পরোটার সাথে খেতে পারবেন অনায়াসে। তো এখন মশলাটা কষানো হয়ে গেছে। এর মধ্যে আমি এই যে ম্যারিনেট করে রাখা মাংসটা দিয়ে দিচ্ছি। এটা 20 মিনিট আমি রেখেছি ম্যারিনেট করে। এখন মাংসটা দিয়ে আমি একটু আবারও কষাই নিব। এই পর্যায়ে আমি কোনো পানি অ্যাড করব না। কিছুক্ষণ যখন এটা সিদ্ধ হবে অলরেডি পানি বের হবে। এই যে 15 মিনিট 20 মিনিট সিদ্ধ হওয়ার পর পানি বের হয়েছে। এখন এর মধ্যে আমি টমেটো কুচি দিয়ে দিচ্ছি। টমেটো কুচি দিয়ে আমি আরও একটু নেড়ে দিব, আরও একটু কষাই নিব। এখন মাংসটা কষানো হয়ে গেছে। এর মধ্যে আমি একটা জায়ফল দিয়ে দিচ্ছি। জায়ফল দেওয়ার কারণে মাংসটা তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যাবে। এই পর্যায়ে আমি আরও 20 মিনিট রান্না করেছি জায়ফল দিয়ে ঢেকে, যাতে মাংসটা তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায়। এখন মাংসটা সিদ্ধ হয়ে গেছে। কতটা পানি বের হয়েছে আপনারা দেখতেছেন। আমি এখনো পর্যন্ত কোনো পানি অ্যাড করে নাই, মাংসের পানি দিয়ে আমি মাংসটা রান্না করতেছি। আপনারা এক্সট্রা পানি দিলে সেক্ষেত্রে মাংসের স্বাদ নষ্ট হয়ে যাবে। মাংসের পান দিয়ে মাংসটা রান্না করার চেষ্টা করবেন, দেখবেন মাংসটা কতটা মজা হয়েছে। এই পর্যায়ে মাংসটা ডেকে আমি আরও 10 মিনিট রান্না করব। 10 মিনিট পর এখন মাংসের কালার চেঞ্জ হয়ে গেছে, তেলটা উপরে উঠে আসছে, মাংসটাও সিদ্ধ হয়ে গেছে। এখন এই পর্যায়ে আমি কেটে রাখা কাঁকরোলটা দিয়ে দিব। কাঁকরোলটা আমি লবণ দিয়ে মাখার পর ভালো করে ক্লিন করে ধুয়ে পানি ঝরিয়ে নিয়েছি। এখন এটা আমি মাংসের মধ্যে দিয়ে দিচ্ছি। মাংসের মধ্যে দেওয়ার জন্য আমি কাঁকরোল কিভাবে কেটেছি, সাইজটা কেমন হয়েছে সেটা আপনাদেরকে দেখাচ্ছি। এভাবে কাটবেন, এভাবে কাটলে কোনো তিক্ততা থাকবে না, কারণ আমি লবণ দিয়ে মেখে রাখার কারণে ভিতরে যে তিক্ততা থাকে সেটা চলে গেছে। এখন কাঁকরোল দিয়ে আমি আরও একটু
কষিয়ে নিব ভালো করে। এখন কাঁকরোল থেকে পানি বের হয়ে এটা অটোমেটিক্যালি আরও একটু কষে যাবে। এখন কাঁকরোল মাংস দুটাই পারফেক্টভাবে সিদ্ধ হয়ে গেছে, কুক হয়ে গেছে। এখন এর মধ্যে আমি সিদ্ধ করে রাখা গরম পানি অ্যাড করে দিব। এই পর্যায়ে আপনারা ঠান্ডা পানি অ্যাড করবেন না, সেক্ষেত্রে মাংসের টেস্ট কমে যাবে। যতটুকু পারেন গরম পানি অ্যাড করার চেষ্টা করবেন। তো পানিটা আমি অন্য আরেকটা চুলায় গরম করতে দিছি। তো এখন সেটা আমি অ্যাড করে দিচ্ছি। আমি ঝোলটা কীরকম দিয়েছি সেটা তো আপনারা দেখে বুঝতেছেন। এটা আরও একটু সিদ্ধ হওয়ার দরকার, সেজন্য আমি ঝোলটা দিয়েছি। এটা আমি রুটি দিয়ে খাবো। এটা রুটি দিয়ে খেতে অনেক মজা। এখন আমি ডেকে রান্না করব। ঝোল দেওয়ার পর মাংসটা পারফেক্টভাবে কুক হয়ে গেছে। এখন এর মধ্যে আমি 4টা কাঁচামরিচ অ্যাড করে দিয়েছি এবং কিছুটা ধনিয়া পাতা অ্যাড করে দিচ্ছি। এখানে বিদ্যুৎ চলে যাওয়ার কারণে একটু অন্ধকার হয়ে গেছে। তো এখন চুলা থেকে নামানোর আগে আমি আরেকটা ফ্রাই প্যানের মধ্যে কিছুটা পেঁয়াজ বেরেস্তা করে নিচ্ছি এই মাংসের মধ্যে দেওয়ার জন্য। এই রান্নায় এভাবে যদি পেঁয়াজ বেরেস্তা দেন দেখবেন এটা অনেক স্বাদ বেড়ে গেছে, দ্বিগুণ স্বাদ হয়ে যাবে। পেঁয়াজ বেরেস্তা রেডি হয়ে গেছে। এখন আমি মাংসের মধ্যে পেঁয়াজ বেরেস্তাটা দিয়ে দিচ্ছি। এখানে আমি যেহেতু ধনিয়া পাতা কাঁচামরিচ অ্যাড করে দিয়েছি, এখন বেরেস্তাটাও উপর থেকে দিয়ে আমি ডেকে 5 মিনিট রাখবো, তারপর চুলা থেকে নামাই ফেলবো। তো আশা করি আমার আজকের রেসিপিটা আপনাদের অনেক ভালো লেগেছে। যদি ভালো লাগে ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে শেয়ার করবেন, একটা লাইক করবেন আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন। এই রেসিপিটা খেতে দুর্দান্ত। আপনারা ভাত, রুটি, পরোটা যে কোনো কিছুর সাথে এই রেসিপিটা খেতে পারেন। এই রেসিপিটা যে একবার খাবে, কাঁকরোল যে খায় না সেও খাবে। আশা করি আমার আজকের রেসিপিটা আপনাদের অনেক ভালো লেগেছে। তো আমি একটা প্লেটে, সার্ভিং প্লেটে কাঁকরোল আর মাংসটা বেড়ে আপনাদেরকে দেখাচ্ছি কতটা সুন্দর হয়েছে, এটা কতটা লোভনীয় হয়েছে। এটা খেতেও অনেক মজা হয়েছে। তো আজ এই পর্যন্ত, আবার অন্য কোনো রেসিপি নিয়ে আপনাদের কাছে ফিরে আসবো। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।